The greatest job creation record of any single presidential term. বিদায়ের সময়ে রীতিমতো উন্মাদ হয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। রাশিয়ার অভ্যন্তরে ন্যাটো করবে মিসাইল হামলা, টার্গেট করা হবে রুশ মিসাইল লঞ্চারগুলোকে। এটি হলে রাশিয়া পুরো ইউরোপ জুড়ে চালাতে পারে তাণ্ডব। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে বলেছেন তার নতুন ওরেশনিক হাইপারসনিক মিসাইল ইউক্রেনের রাজধানী কিয়েভকে ছাই করে দিতে পারে। ইউক্রেন যুদ্ধে এবার সরাসরি জড়াতে চলেছে আমেরিকা ও ন্যাটো। এ জোটের সামরিক কমিটির চেয়ারম্যান অ্যাডমিরাল রব বাউয়ের বলেছেন, তীরন্দাজকে খতম করার সহজ উপায় হল তার উৎসকেই গুঁড়িয়ে দেয়া। মস্কো আমাদের উপর মূলত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাবে। সেই উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে ধ্বংস করলেই প্রেসিডেন্ট পুতিন সামরিকভাবে পঙ্গু হয়ে পড়বেন। এরপরই আরও এক ধাপ এগিয়ে আক্রান্ত হওয়ার আগেই ন্যাটোর ঘুষি মস্কোর মুখে পড়বে বলে জানিয়ে দেন অ্যাডমিরাল বাউয়ার। শুধু তাই নয়, আত্মরক্ষার জন্য এই পদক্ষেপ প্রয়োজন বলেও দাবি করেছেন তিনি। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই ন্যাটোভুক্ত দেশগুলো যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু এমনটি হলে রাশিয়া যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা দেখবে গোটা বিশ্ব। গত ২১ নভেম্বর ইউক্রেনীয় শহর দিনিপ্রোতে আছড়ে পড়ে নতুন রুশ মিসাইল ওরেশনিক। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা শহর। প্রায় ৩ ঘণ্টা ধরে লাগাতার চলে বিস্ফোরণ। মস্কোর এই ভয়ঙ্কর মারণাস্ত্রের তেজে কাঁপুনি ধরেছে আমেরিকা ও পশ্চিম ইউরোপের সমস্ত ন্যাটোভুক্ত দেশে। অপারেশন দিনিপ্রোর কিছুক্ষণের মধ্যেই টিভিতে ভাষণ দেন প্রেসিডেন্ট পুতিন। সেখানে তিনি বলেন, নতুন ধরনের প্রথাগত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। শব্দের 10 গুণ গতিতে উড়ে গিয়ে সেটি লক্ষ্যে আঘাত হেনেছে। রুশ প্রেসিডেন্টের দাবি সত্যি হলে সেকেন্ডে 2.5 থেকে 3 কিলোমিটার বেগে ছুটতে পারে ওরেশনিক ক্ষেপণাস্ত্র। আর তাই কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে চিহ্নিত করে মাঝ আকাশে ধ্বংস করা অসম্ভব, বলেছেন ক্রেমলিনের রাষ্ট্রপ্রধান। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, পুতিনের পরমাণু নীতি বদল এবং ওরেশনিকের ক্ষমতা চাক্ষুষ করার পরই আর কোনো ঝুঁকি নিতে চাইছেন না ন্যাটোর সেনাকর্তারা। রাশিয়া যাতে আর কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ না করতে পারে সেই পরিকল্পনা করছেন তারা। কিন্তু এতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা আছে বলেও স্পষ্ট করেছেন তারা। কারণ হিসেবে দুটি যুক্তি দিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। প্রথমত, রুশ বাহিনীর S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। একে টপকে মস্কোর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা করা বেশ কঠিন। দ্বিতীয়ত, আক্রমণ হলে পুতিনের প্রত্যাঘাতে যুদ্ধের আঁচে পড়তে পারে গোটা ইউরোপ। এই পরিস্থিতিতে নাগরিকদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছে ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া এলাকার 4টি দেশ। সেগুলো হলো নরওয়ে, সুইডেন, ডেনমার্ক এবং ফিনল্যান্ড। রুশ আক্রমণের আতঙ্কে দেশ জুড়ে বাংকার নির্মাণে জোর দিয়েছে জার্মান সরকার। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ব্রিটেন এবং ফ্রান্স। এ বছরের নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। আসন্ন জানুয়ারিতে শপথ নেবেন তিনি। ক্ষমতা পেলে 24 ঘণ্টার মধ্যেই যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি ভোট প্রচারেই দিয়েছেন ট্রাম্প। ফলে কার্যভার গ্রহণের পর এ ব্যাপারে তিনি কী পদক্ষেপ করেন সেটাই এখন দেখার। জোহরা চৌধুরী সেতু, ৭১।